দুনিয়া শেষ, সব মানে এখনই সবকিছু হয়ে যাবে এরকম নয়। দিন আসবে ইনশাআল্লাহ, দিন আসবে ইনশাআল্লাহ। মুনাফিকদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এই যে আপনি শুনেন, আঞ্জুমানে আল ইসলার কর্মীদেরকে ট্যাগ দিবেন, হ্যাঁ, বলবেন এটা সেটা। এই ব্যক্তিগুলো যদি আমি বলি, শুনেন, আপনি যদি একটি মন্দিরে গিয়ে বলেন যে আমি 15 বছর পরে একটা মন্দিরে আসতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আর আপনি যদি সেখানে গিয়ে মন্ত্র পাঠ করেন আর সাথে সাথে উলুদুনি দেওয়া হয়, আবার পূজার মণ্ডপে গিয়ে আপনি চেয়ারে বসেন আর আপনার সামনে উলঙ্গ নৃত্য করা হয়, আর আপনি বলেন ইসলাম কায়েম করবেন আর আঞ্জুমানে আল ইসলামকে দালাল ঠেক দিবেন, আপনি তো মুনাফিকদের সর্দার। শুনেন, আঞ্জুমানে আল ইসলাম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের কাফেলা। আহলে বায়তকে শ্রদ্ধা মুহাব্বত করা ঈমানের অঙ্গ। যদি কোনো মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কুধারণা রাখে আর ইয়াজিদকে প্রশংসা করে, সে যত বড় পীর হোক, যত বড় লেবাসদারি আল্লামা হোক না কেন, আমরা জানি সে একজন মুনাফিক, ঠিক না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তের মুহাব্বত হচ্ছে ঈমান। যেভাবে সুন্নতের উপর আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম পাওয়া যায়, ঠিক সেইভাবেই আহলে বায়তকে মুহাব্বত করে আল্লাহর হাবিবের নজরে করম পাওয়া যায়। যেটাই হচ্ছে আঞ্জুমানে আল ইসলামের আকীদা। দেখেন, আজকে সময় সংক্ষিপ্ত, মাত্র 5 মিনিট 4 মিনিট রয়েছে মনে হয়। আমি শুধু এটুকু বলে যাব না ভাই, দেখেন, আমি ভাই বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। আমি শুধু এটুকুই বলতে চাই যে আপনারা না জেনে না বুঝে সংগঠনের আকীদা কোরআন হাদিস মোতাবেক স্টাডি না করে দাওয়াতি কাজে যাবেন না। মনে রাখবেন, দুনিয়ার জমিনে সর্বোত্তম কাজ হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা এটা কিভাবে জানলাম? যে নবী রাসূল আলাইহিমুস সালাম যাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে, প্রত্যেকের দায়িত্ব ছিল দাওয়াতি কাজ। আমরা বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মসজিদে বসে আপনি যে মানুষকে সূরা ফাতিহা শিক্ষা দিলেন, নামাজের মাসালা শিক্ষা দিলেন, হ্যাঁ, এটার নাম হচ্ছে তালিম। এটার নাম কি হচ্ছে? এটার নাম তাবলীগ না। এটার নাম কি না? তালিম। এটার নাম হচ্ছে তালিম। তালিম চলবে, মাদ্রাসায় মাদ্রাসায় তালিম হয়, মসজিদে মসজিদে তালিম হয়। কিন্তু আমরা চাই আঞ্জুমানে আল ইসলাম প্রতিটা কর্মী মদিনাওয়ালার রঙে এমন ভাবে রঙিন হবে যে তাদেরকে দেখেও যেন মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আমরা বলি ইনশাআল্লাহ। আমি বক্তব্য লম্বা করবো না। আমাদের আজকের যারা নেতৃবৃন্দ এখানে এসেছেন, আলিম উলামা এসেছেন, বিভিন্ন মসজিদের খতিবরা এসেছেন, আজকের এই মাহফিল মুবারক একটি মাহফিল। আল্লাহ পাক যেন আঞ্জুমানে আল ইসলামকে কবুল করেন, এর প্রত্যেকটা কর্মীকে যেন কবুল করেন, যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং ভবিষ্যতে হবেন, সকলকে যেন আল্লাহ খুলুসিয়তের সাথে, মনে রাখবেন, ইখলাসের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দেন এবং আমাদেরকেও আল্লাহ যেন কবুল করেন। আমরা যারা দুই ভাই এসেছি, আমাদের সাথে সুমন ভাই এসেছেন, আমাদের এই সফরকে যেন আল্লাহ পাক তার ওয়াসে কবুলের মঞ্জুর করেন। আমি আর কথা লম্বা করতেছি না। ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী কার্যক্রম, যে নামাজের পরে যে কমিটির ঘোষণা পাইয়ে, এগুলো ইনশাআল্লাহ আমাদের জনাব মৌলানা আব্দুল কাদের হাসান ভাই আছেন, ওনার মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। আমি সকলকে মনে করি এখানে যারা রয়েছেন এবং এর বাইরে যারা রয়েছেন, প্রত্যেকটা কর্মী হচ্ছে আঞ্জুমানে আল ইসলামের একজন লিডার। আমরা বলি আলহামদুলিল্লাহ। এভাবেই যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।